বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্বটা কত সুন্দর উঠে আসছে থালা থেকে। নমস্কার বন্ধুরা, সাগর সুরভি রান্নাবান্নাতে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই যে দেখুন, এক ঝুড়ি কাঁচা আম। তো আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এইগুলো হলো আমাদের গাছেরই আমগুলো শুধু দেখুন একবার। আর এখানে আমার কাকুদের ধান ঝাড়া হচ্ছে, তো সেই জন্য এখানে এসে একটু বসেছিল। এবারে আমি চলে যাবো, আমগুলো কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের আর একটা গাছের আম। এই আমগুলো কিন্তু এই বড় আমেরই মতন, কিন্তু এটা একটু সাইজে ছোট আর এটা বড়। কত আম হয়েছে এই পাতার আড়ালে আড়ালে। এই দেখুন, এই একটা, এখানে এই একটা। বন্ধুরা, আমাদের এখানে কালী পুজো হচ্ছে, তো সেই জন্য এত মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো জলেতে। আমগুলোকে ধুয়ে নিয়েছি, এবার আমি আমগুলো কেটে নেব। এবার আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটা দেখুন বন্ধুরা, আমসত্ত্ব করার জন্য যে আমটা প্রয়োজন, এটা একদমই একদম পারফেক্ট আম। আমটা এইরকম অবস্থায় আমসত্ত্ব বানালে সেই আমসত্ত্বটা অনেকদিন থাকবে। দেখুন আমটা শুধু। আমগুলো আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর মাঝখানে যে আটির যে অংশটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। বাদ না দিলেও চলবে, এটা পরে সেই ছেঁকে নিলে বাদ চলে যাবে। আমগুলো আমি সব এইরকম করে কেটে নিয়েছি। এবার জল দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি কড়াতে জল নিয়ে নিয়েছি আমটা সিদ্ধ করার জন্য। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এই জলটা কিন্তু আমি পরে ফেলবো না। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আমগুলো এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন, জলটা কিন্তু একদম আমার পরিমাণ মতন দেওয়া হয়েছে। আপনারাও জলটা ঠিকঠাক বুঝে দেবেন। এখন আমি আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমগুলো আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, খুন্তি দিয়ে একটু চাপলেই গলে গলে যাচ্ছে। আর জলটাও দেখুন খুব বেশি নেই, কারণ আমি এই জলটা ফেলবো না। এবারে আমগুলো আমি এই ডাবুটার সাহায্যে ভালোভাবে ঘেঁটে নেব। আমের পাল্পটা দেখুন কত সুন্দর লাগছে এখন। আর কালারটা দেখুন। এবার আমি এটাকে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। আমি এখানে একটা ছাঁকুনি নিয়েছি, এবার এই ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, আমের পাল্পগুলো কত সহজে পড়ে যাচ্ছে গামলিতে। এইভাবে আমি পুরো পাল্পটা আলাদা করে নেব। আর এই খোলাগুলো ফেলে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে পড়ছে। এই দেখুন কতটা আমের পাল্প বেরিয়েছে। আমের পাল্পগুলো তো আমার বের করা হয়ে গেছে। এখন আমি আমসত্ত্বটাতে খুব সুন্দর কালার আসার জন্য চিনিটা
চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নেব। কড়াইতে প্রথমে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি একদম নাড়বো না, যখন চিনিটা গলে ধার থেকে একটা খুব সুন্দর কালার আসবে তখনই আমি চিনিটাকে নাড়বো। আর আপনারা যদি চিনি ক্যারামেল করে না করতে চান তাহলে এমনিও প্রথমে আমের পাল্পটা দিয়ে তার উপর চিনি দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, চিনিটা কি সুন্দর ক্যারামেল হয়ে গেছে, কালারটাও দেখুন খুব সুন্দর এসছে। আর একটু কালার হলে আমি আমের পাল্পগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন মিষ্টি অনুযায়ী। আমাদের এই আমটা খুব টক, তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। এবার আমি এক ডাবু আমের পাল্প দিয়ে দেবো। আর মেশাতে থাকবো। ভালো আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা কাঁচা আম, তো আমি আমসত্ত্বের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। একটা তেজপাতা নিয়েছি, দিয়ে দেবো। কিছুটা নুন দিয়ে দেবো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এটা আমটা তো টক, তাই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হলে খুব ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আমি শুধু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দর কালারটা এসেছে দেখুন। আর এই যে আমি খন্তিটা আর করে ফেলে দিচ্ছি, নিচে পড়ে যাচ্ছে, তাও কিন্তু খন্তির উপরে একটা লেয়ার আছে। তো এই সময় এটাকে নামিয়ে নেব আমি। কত সুন্দর ফুটছে দেখো, লাগছে দেখতে। আমসত্ত্বগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এবার এদিকে আমি দুটো থালাতে একটু সরষের তেল মাখিয়ে নেব। থালা দুটো আমি রোদে রেখে দিয়েছিলাম। এই থালা দুটো আমি রোদ্দুরে রেখে দিয়েছিলাম, একটু গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি সরষের তেলটা মাখিয়ে নেব। থালাটা কি গরম হয়ে গেছে। কি গরম। এবার আমি সরাসরি থালার মধ্যে ঢেলে দেবো। এবারে থালাটার চারিধারে চাড়িয়ে নেবো এটা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটা আমি একবেলা রোদে দিলেই শুকিয়ে যাবে। আপনারা যদি রোদে দেওয়া ঝামেলা মনে করেন তাহলে পাকার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। একদিন কি দুদিন লাগবে, শুকিয়ে যাবে একদম। এখন আমি এটা রোদে দিয়ে দেবো। এই যে আমি রোদে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, থালাটা উল্টে দিলেও আমসত্ত্বটা পড়ে যাচ্ছে না, এখন একদমই হয়ে গেছে। এবারে আমসত্ত্বটা আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রথমে চারধার থেকে একটু ছাড়িয়ে নেব। কত সুন্দর উঠে আসছে দেখুন। এই দেখুন বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্বটা কত সুন্দর উঠে আসছে থালা থেকে। দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা, দেখতে কত সুন্দর লাগছে না, একদম দোকানের মতো। একটা থালা তো বাড়িতেই খেয়ে নিয়েছে আগে, ভিডিও করার জন্য আর অপেক্ষা করেনি। আমসত্ত্বটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এবারে।
ছোট কিংবা বড় যে কোনো শেপেই কাটতে পারেন, বাড়িতে বানাচ্ছি তো। আর একটা তুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমি কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করলাম। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, এটা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সোনামা খাবে একটা? আমাদের ছোট সদস্য আগে থাকতেই চলে এসছে খাওয়ার জন্য। দিচ্ছি, এই দেখুন কত সুন্দর লাগছে। কেমন হয়েছে? কেমন হয়েছে সোনামা? এখানে এসে, এখানে কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো লেগেছে? খাও। ও বাবা, দারুণ দেখাচ্ছে সোনা পাখি। দেখুন, বাচ্চাদের মুখে এটি খুব ভালো লাগে খেতে, কারণ এতে মিষ্টি আছে, টক আছে, একটু ঝাল ঝাল আছে, তো খেতে খুব ভালো লাগছে। ভালো লাগছে। এইরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।